আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ব্যাচ 2024 ব্যাচের একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আজকে আমার হাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এই আপডেটটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে এবং তোমাদের যে এসএসসি 2024 ব্যাচের রেজাল্ট, এইটা নিয়ে যে কোর্টে রিট করা হয়েছে তার সর্বশেষ আপডেট আজকে প্রকাশিত হবে এবং তা আজকে আমি তোমাদের সকলকে জানিয়ে দিব। তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি অন করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকদিন ধরে শুনতে পারছি যে কোর্টে রিট করা হয়েছে। এই কোর্টে রিট করা যে হয়েছে এটার ফল কবে দিবে এবং এই কোর্টে রিট করার পর যদি তারা ফলটি গ্রহণ করে, মানে তারা যদি আমাদের দাবিটি মেনে নেয়, তাহলে কি হতে পারে সেই বিষয়ে আজকে আমাদের পুরো ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে বলা যায় যে কোর্টে রিট করা হয়েছে এসএসসি ব্যাচ 2024 ব্যাচের পক্ষ থেকে, কারণ তাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট রয়েছে সেই রেজাল্টই তাদের মনের মতো হয়নি এবং এবার দেখা গেছে যে সবচেয়ে কম রেজাল্ট পরিবর্তন হয়েছে এসএসসি ব্যাচ 2024 ব্যাচের। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইখানে যে রিটটা করা হয়েছে এইটা যদি তারা গ্রহণ করে, এখানে তারা বলেছে যে তাদেরকে, মানে যারা যারা ফেল করছে তাদের সকলকে একটি ন্যূনতম গ্রেড দিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য। তো এইটা কতটুকু বাস্তবায়ন হতে পারে? তো আমি বলতে চাই যে এখানে বাস্তবায়ন হওয়ার কথা প্রায় ধরা যায় যে 5 থেকে 6% এরকম, কারণ যেহেতু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দিয়ে দিছে, সব প্রক্রিয়া শেষ। এমনকি এখন কিছু কিছু স্টুডেন্টরা এই চিন্তা বাদ দিয়ে সামনের বছরের পরীক্ষা নিয়ে তারা সম্পূর্ণভাবে সিরিয়াস হয়ে গেছে। তো আমারই কিছু ছোট ভাই ব্রাদার যারা এখন এগুলো চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণভাবে সিরিয়াস হয়ে গেছে, তোমরা এখনো যারা কোর্টে রিটের আশায় বসে আছো, আমি বলবো তোমরা বসে না থেকে তোমরা তোমাদের যে ফিউচার রয়েছে সেটার প্রতি ফোকাস করো এবং ভালো একটা রেজাল্ট যাতে সামনের বছর আনতে পারো সেটার উপর ফোকাস করো। তো তোমরা যদি এরকম ভাবে নিজেদের রিট বা সময় অপচয় করো, এগুলোর কথা চিন্তা করে, তো তোমাদের ভবিষ্যতেও অনেক সমস্যা হতে পারে। আমি চাই তোমরা এই বছর যে একটা ধোঁকা খেয়েছো, সামনের বছর যাতে তোমাদের সাথে এটা না হয়, তোমরা সকলেই যাতে সুন্দরভাবে পাশ করে যাও। তো তোমাদের জন্য আমাদের একটাই কথা থাকবে যে তোমরা এই রিটের জন্য বসে থেকো না, তোমরা সামনের বছরে প্রস্তুতি নাও। হ্যাঁ, যদি ভালো কিছু হয় তা আমরা সকলে দেখতে পারবো, কিন্তু এখন ভালো কিছু বা তোমাদের যে আশাটা রয়েছে যে সবাইকে পাশ করে দেওয়া হবে, এইটার সম্ভাবনা খুবই কম, নাই বললে চলা যায়। কিন্তু তোমরা যদি সামনের বছরের জন্য প্রস্তুতি নাও, তাহলে তোমাদের যে সামনের বছরের প্রস্তুতিটা রয়েছে সেটার উপর দিয়ে তোমরা পাশ করে যেতে পারবে এবং সুন্দর একটি রেজাল্ট আনতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।